শাহজালাল সাহেবকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ঘোষিত জায়নবাদী ইহুদিদের বর্বর হত্যাকাণ্ড, মানবতার বিরুদ্ধে, জঘন্য অপরাধের বিরুদ্ধে আজকের চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি বীর চট্টলার অবিসংবাদিত নেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, জামাত ইসলামীর চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ, শ্রমিক ছাত্র নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত সদস্য ভাইরা, বীর চট্টগ্রামবাসী, মুআজ্জাজ উলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আল্লাহর ঘোষিত দুশমন সেই ইহুদিদের হত্যাযজ্ঞের প্রতিবাদ জানাবার জন্য এখানে সমবেত হয়েছে। আপনারা জানেন 2023 সালের 7 অক্টোবর থেকে আজকের এই সময় পর্যন্ত 365 কিলোমিটারের এই ছোট্ট গাজায় প্রায় 90,000 টন বোমা নিক্ষেপ করা হয়েছে। এই সকল বোমায় মাসুম শিশুদের দেহ ক্ষত বিক্ষত হয়ে আকাশে উড়ে বেড়াচ্ছে। বিবেক আজকে নীরব। সংগ্রামী ভাইসব, সেই জেনেভা কনভেনশন লঙ্ঘন করে, যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে বিশ্ব সন্ত্রাসী নেতানিয়াহুর নেতৃত্বে সাম্রাজ্যবাদী আমেরিকার কদমে আজকে গাজার রাফা শহরকে মাটির সাথে তারা মিশিয়ে দিয়ে এই কথা বলছে তাদের বিজয় নাকি সন্নিকটে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই গাজা, এই আকসা ইহুদি তোমাদের হাত থেকে অচিরেই শাহাদাতের রক্তের বদৌলতে মুসলমানরা বিজয় পতাকা উড্ডীন করে দখলে নিবে ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মানুষের রক্ত ঝরেছে, শিশুরা শহীদ হয়েছে, নারীরা শহীদ হয়েছে। সেই কাবা নির্মাণের 40 বছর পরে এই আকসা নির্মিত হয়েছিল। এখানে অসংখ্য নবী রাসূলের পদচারণা রয়েছে। ইসরায়েলরা, বনী ইসরায়েলরা মূসার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তাদেরকে পানিতে ডুবিয়ে মারা হয়েছিল। এই ইসরায়েলকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আজ থেকেই তোমরা সেখানে হত্যাযজ্ঞ বন্ধ করো। তা যদি না করো, দুনিয়ার মানচিত্র থেকে ইসরায়েল নামক এই অবৈধ রাষ্ট্রের অস্তিত্ব মুছে ফেলা হবে। আমরা আরব বিশ্বের বিনাশী শাসকদের ধিক্কার জানিয়ে বলতে চাই, তোমরা আমেরিকার পদগ্রহণ করার জন্য ফিলিস্তিনের ব্যাপারে তোমাদের অবস্থান পরিষ্কার করতে পারোনি। তোমাদের অবস্থান পরিষ্কার না করলে বিশ্ব মুসলিম উম্মাহ তোমাদের বিরুদ্ধে ফুঁসে উঠবে। বিশ্ব নেতৃবৃন্দের কাছে আমরা আহ্বান জানাতে চাই, মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধে নিয়োজিত
থেকে তাদেরকে বিদায় করে দেওয়ার জন্য আপনাদের সোচ্চার ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে বীর চট্টগ্রামবাসীকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি এখানেই কথা শেষ করতে চাই। গাজা আমাদের হবে, আকসা মুসলমানদের হবে হবে ইনশাআল্লাহ। তুমি এই গাজা থেকে ইসরায়েলিদেরকে নিশ্চিহ্ন করে দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।